নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা। আমি তুষার। এই মুহূর্তে রয়েছি উত্তর দিনাজপুরে। বিভিন্ন লোকসভা কেন্দ্রে আমরা বড় বিতর্ক নিয়ে বিভিন্ন ইস্যুর উপরে যাচ্ছি। আজ আমরা রয়েছি উত্তর দিনাজপুরে। আমাদের সঙ্গে আজকে বিজেপি ও তৃণমূলের প্রতিনিধিরা রয়েছে। সরাসরি আমি যাব পরিচয়টা সারবো। তার আগেই আমি যে আমাদের যে আজকের যে ইস্যু, সেই ইস্যুতে যাব। রাজ্য জুড়ে যেখানে লোকসভা নির্বাচনের আগে দেখা যাচ্ছে যে জঙ্গি যোগ দেখা যাচ্ছে, এই রাজ্যে আবারও জঙ্গি যোগ। এই জঙ্গি যোগে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে পুলিশ দিয়ে 2 ঘন্টার মধ্যে ধরিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে কিন্তু যে কেন বারবার এই বাংলায় যে জঙ্গি যোগ হবে। আর অন্যদিকে কিন্তু তৃণমূল যে বিধায়ক যারা এমএলএ রয়েছেন তারাও বলছেন যে ভোটের নির্বাচনের পরে যে সেন্ট্রাল ফোর্স চলে যাবে এবং 90% করে ভোট দেওয়া হবে। কি বলছেন বিজেপি ও তৃণমূলেরা? প্রথমে আমি যাবো বিজেপি কাছে। সঞ্জিত দা, আজকে আপনারা রয়েছেন আমাদের বড় বিতর্কের এই ডিবেটে রয়েছেন। রাজ্য জুড়ে যে একের পর এক জঙ্গি যোগ দেখা দিচ্ছে, সেখানে কি বলবেন আপনারা? প্রথমে জানাই আর বাংলাকে ধন্যবাদ, আপনারা বিশেষ করে যে এই ধরনের প্রোগ্রামগুলো করে থাকেন। আর যেটা বিষয় যে পশ্চিমবঙ্গ হচ্ছে সন্ত্রাসবাদী বিচ্ছিন্নতাবাদীদের মানে একদম নিরাপদ আশ্রয়, ঠিক আছে। সুতরাং আমরা যত সন্ত্রাসবাদী বা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দেখতে পাচ্ছি, প্রত্যেক জায়গা এখানেই আছে এবং তারা নিরাপদ আশ্রয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূল সরকার আমলে এই পশ্চিমবঙ্গে তারা নিরাপদ ভাবে আছে, নিরাপদ আশ্রয়ে আছে এখানে। আমরা এর প্রতিবাদ জানাই এবং এই সরকার যে মানে জনগণের সরকার নয়, এটা হচ্ছে একটা সন্ত্রাসবাদী বিচ্ছিন্নতাবাদীদের সরকার, সেটা বারংবার প্রমাণ করে দিচ্ছে। এই লোকসভা নির্বাচন, এখন এই লোকসভা নির্বাচনে এই জেলাতেও 3 জন প্রার্থী রয়েছেন, আপনাদেরও প্রার্থী রয়েছে, কংগ্রেসেরও রয়েছে, এসে রয়েছে। কিন্তু যেমন চোপড়ার যিনি বিধায়ক, তিনি হামিদুর রহমান, তিনি বলছেন যে প্রায় যে সেন্ট্রাল ফোর্সের কোনো চলে যাবে, তারপর অভিযোগ কোথায় করতে পারবেন। তৃণমূল কর্মীদেরকে বলছেন 90% ভোট করাতে হবে। বারংবার তাই বলছি, এখানে সন্ত্রাসের রাজত্ব। পশ্চিমবঙ্গের তৃণমূল যে দীর্ঘ সিপিএম 34 বছরে সন্ত্রাসের রাজত্ব শুরু করেছিলেন, তার সেই গতিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তৃণমূল সরকার। এবং আমরা এটা পরিষ্কার ক্লিয়ার করছি যে যেরকম এবার 3 থেকে 4 মাস আগে যেরকম সেন্ট্রাল ফোর্স আসছে, আর ইলেকশনের পরেও 3-4 মাস থাকবে এবং এই 3-4 মাসের মধ্যে এই সরকারকে পশ্চিমবঙ্গের জনগণ একদম উপরে ফেলে দিবে, লোকসভাতে একদম ধূলিসাৎ করবে এবং ঠিক আপনারা দেখবেন 2024-এর মধ্যে এই পশ্চিমবঙ্গে এই সরকারটাই বলে থাকবে, তৃণমূল বলে কোনো সরকারি পশ্চিমবঙ্গে আগামী 6 থেকে 7 মাসের মধ্যে দেখতে পাবেন। আপনিও আজকে বড় বিতর্কে রয়েছেন, কি বলবেন এই যে ঘটনাগুলি ঘটে চলেছে, জঙ্গি যোগ বাংলায়? একের পর তৃণমূল কর্মীদেরকে বলছেন যে যেখানে আনকন্টেস্ট ভোট হচ্ছে 90% ভোট করাতে হবে এবং কেন্দ্র বাহিনী চলে গেলে পরে অভিযোগ কোথায় জানাবেন? আপনি কি বলছেন? দেখুন, তৃণমূল পার্টিটা হচ্ছে চোর, বাটপার, নির্লজ্জ, বেহায়া, গুন্ডা, মাওয়ালিদের সরকার। সুতরাং এই সরকারের কাছ থেকে এর থেকে বেশি আশা করা যায় না। সুতরাং মনে রাখবেন, এই যে জঙ্গি যোগ, চোর, বাটপার, শাহজাহানের মতো এই সমস্ত লোকদের দিয়ে শুধু ধমকাধমকি করে এই পশ্চিমবাংলার মানুষকে কিছুদিন ভীত করে রাখতে পারবেন। যেদিন পশ্চিমবাংলার মানুষ জেগে যাবে, জুতা চপ্পল দিয়ে তোমাদেরকে দিতে জুতা। দাদা, আপনি রয়েছেন তৃণমূল নেতৃত্ব, আপনি রয়েছেন, আপনি শুনলেন বিজেপি নেতৃত্ব করে শুনলেন যে একের পর এক জঙ্গি থাকলে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে 2 ঘন্টা ধরিয়ে দেওয়া হয়েছে। প্রতিবার ভোটের আগে জঙ্গি, তারপর সার্জিক্যাল স্ট্রাইক, এটা আজকে তো নতুন নয়, এটা কন্টিনিউ প্রসেসে চলে আসছে। এবং পশ্চিমবঙ্গের মানুষ যে বিগত ভোটগুলোতে যেইভাবে করে তৃণমূলের পাশে আছে, সেই পশ্চিমবঙ্গের মানুষকে ওনারা বোকা ভাবছেন। ওনার পশ্চিমবঙ্গের মানুষ যে মমতা ব্যানার্জির সঙ্গে আছেন, পশ্চিমবঙ্গের মানুষকে বিজেপি বোকা ভাবছেন। আগামী নির্বাচনে ব্যাপকভাবে উত্তর দিনাজপুর জেলায় সর্বপ্রথম আপনাকে উত্তরবঙ্গে যেভাবে তুষার বাবু আপনি এইভাবে যে ডিবেট করেছে, খুব সুন্দর এবং খুব ভালো। আজকের বিষয় বলেন, আজকে যে ঘটনা ঘটতেছে যেখানে রাজ্য জুড়ে, কি বলবেন? দেখেন, আজকে ইলেকশন নির্বাচন আসলে সব বড় বড় কাজগুলো এরা করবে। এরা বলবে সিবিআই, ইডি এগুলা দিয়ে হেনস্থা করে সব সময় ভোট আসলেই এরা হেনস্থা। ভোটের পর ভোটের আগে কিছু করে না। আজকে ইউপিতে চলে যান, আজকে ইউপিতে বড় এমএলএ কে জেলের মধ্যে বিষ খাওয়াই মারে দিয়েছে। এটা যারা ইউপিতে ভালো লিডার তাদেরকে জঙ্গি বানায় দিচ্ছে। যোগী আদিত্যনাথ সব থেকে বড় গুন্ডা বাহিনী চালাচ্ছে ওরা পুলিশকে নিয়ে। আজকে বিজেপি ভাই বলছে তৃণমূল নির্লজ্জ, বেহায়া। এই যে শুভেন্দু অধিকারী, এদের কাছে মহাচোর ছিল। সেই শুভেন্দু অধিকারী আজকে এখানে যখন
ঢিলাঢিলি হলো এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এরা আন্দোলন করেছিল। কয়েকদিন পর যখন গেল তখন ওয়াশিং মেশিন ঢুকলো, এই শুভেন্দু অধিকারী ভালো হয়ে গেল। আর একটা আপনি তথ্য দিচ্ছি, এরা চোর বলছে, এদের মতো বড় চোর গোটা বিশ্ব নয়। আগে শুনে যান, বলতে হবে আজকে এই যে হেমন্ত বিশ্বকর্মা 673 কোটি টাকা চুরি করেছিল, ইডি সিবিআই ঢুকলো, যখনই বিজেপি থেকে 70,000 কোটি টাকা অজিত পাওয়ার চুরি করলো, আজকে ইডি সিবিআই ঢুকলো, এখন কেন্দ্রের উপমুখ্যমন্ত্রী। চোরের মার বড় গলা, চোরের মার বড় গলা, এই চোরের মায়ের বড় গলার জন্য আজকে দেখুন, আজকে ওনাদের মন্ত্রী, ওনাদের বিধায়ক আজকে জেলে আছে। আজকে বিধায়ক জেলে, চোর জেলে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি 274টা বিধানসভার ক্যান্ডিডেট, তাহলে কজন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে আছে? আজকে দেখেন নির্বাচনের আগে লোকজনকে ধমকি দিচ্ছে বিজেপি, আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, আপনার এনার্জি টাকা বন্ধ করে দিয়েছে। আবার এদের রাজ্য সভাপতি উনি বলছিল কি আমরা বললে আবাস যোজনার টাকা দিবে গরিবদের বাড়িতে, ছাদ নাই আবাস যোজনার বাড়িতে, প্রথম কিস্তি পেয়ে সেকেন্ড কিস্তি পেয়েছে না, ছাদ নাই বাড়িতে। চোপড়ার তৃণমূল বিধায়ক বলেছেন যে কেন্দ্র বাহিনী চলে গেলে অভিযোগ কোথায় করবেন? আপনারা আজকের এই বড় বিতর্কে রয়েছেন। দেখুন, কেন্দ্র বাহিনী চলে গেলে অভিযোগ কোথায় করবেন দাদা, আপনাকে ভালো করে বলে দিচ্ছি, মন দিয়ে শুনে রাখুন, কানে ঢুকিয়ে রাখুন। কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পরে আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, তার কাছে করব। কারণ তখন সরকারটা আপনাদের থাকবে না, তখন সরকারটা কিন্তু বদলে যাবে, মনে রাখবেন, সরকারটা বদলে যাবে। সুতরাং কেন্দ্র বাহিনী চলে যাওয়ার পরে এই পশ্চিমবঙ্গে এখন যে ছোটি চাটা পুলিশ রয়েছে সেগুলো নিজেদের ক্ষমতা ফিরিয়ে পাবে। এখন উল্টো পাল্টা যদি কথা বলে তাহলে তো কিছু বলার নেই। বিধানসভা ভোটে রাজ্যের হচ্ছে পরিবর্তন হয় বা রাজ্যের ভোট বিধানসভা ভোটে ফেসলা হয়, ওনারা কেন্দ্রীয় ভোটে রাজ্যের ফেসলা বলছেন, এর উত্তর আমরা কি দেবো? ভোটে দেখে নেবেন আপনারা, এটা হচ্ছে লোকসভার ভোট, লোকসভার ভোট হয় দেশের ভোট, দেশের সরকার গঠনের ভোট। এখানে রাজ্য সরকার গঠনের ভোট না, রাজ্য সরকারের মানুষ তৃণমূলকে বসিয়েছে, এটা দেশের ভোট। দেশের ভোটে মানুষ বলবে, মানুষ ভোট দেবে। বিধায়ক যে বলে কথাটা বললো কেন্দ্র বাহিনী চলে গেলে অভিযোগ কোথায় করবে? আপনারা তো তৃণমূল নেতৃত্ব, যেখানে চোপড়ায় আপনাদের আনকন্টেস্ট হয়েছে, এবারে তো ভোট রয়েছে, এটা দার্জিলিং পার্লামেন্টে পড়ে চোপড়া। দেখুন বিধায়ক সাহেব কি বলেছে না বলেছে ওটা পরের চ্যাপ্টার, আমরা তো এখনো শুনিনি, ওটা বলতে যাচ্ছি না। আইন আছে, আইনের মতো চলবে, আর বিজেপি এটাকে বাংলাতে করবে। আমি প্রশ্ন চাই, আমি বলতেছি আগে এরা যে জঙ্গি বলে না, জঙ্গি কেউ নেই। আমাদের নেতৃবর্গের কাছে বলেছে যে আমরা 90% ভোট যেতে পারি, হতেই পারে আমরা 100% যেতে পারি, এটা আমরা বিধায়ক যদি বলে থাকে, আমি একটা কথা বলবো, বিধায়ক বলে থাকে কেন কেন্দ্র বাহিনীকে নিয়ে এই বিজেপি সব বুথে আমাদের টিএমসি যে কর্মীগুলা তার উপরে চাপ সৃষ্টি করবে। এর আগে চাকুলিয়াতে গুলি করে মেরে দিয়েছিল, গুলি করে দিয়েছিল বিএসএফ থেকে, তার জন্য বিধায়ক বলেছে কেন্দ্র বাহিনী যাবো। দিদি আপনি এই ডিবেটে রয়েছেন, আপনি এই যে রাজ্য জুড়ে যে জঙ্গি যোগ দেখা যাচ্ছে, একের পর এক জঙ্গি ধরা দিচ্ছে, এই লোকসভা নির্বাচন রয়েছে, কি বলবেন আপনি? একে তো এরা চোর, তারপরে 2 নম্বর কথা হচ্ছে চুরি করলে দোষ নেই, বিচার হলেই দোষ। বুঝতে পারছেন তো? চুরি করলে দোষ নেই, বিচার যখন হবে তখনই দোষ। একদমই আমরা শুনলাম বিজেপির কাছে। দাদা বলুন, ইসলামপুর কেন, উত্তর দিনাজপুরে কি কোন কাজ করেছে এমপি? মানুষের তৃণমূল কংগ্রেস সবসময় কোনো কাজ করেনি, দেবশ্রীর কোনো কাজ করেনি। কেন ভোট দিবে লোকে? আমরা উন্নয়নে ভোট চাই, আমরা উন্নয়ন করছি, আমরা জনগণের কাছে অধিকার আছে। আমরা ইসলামপুরে হিন্দু ভাইরা বোকা না, ইসলামপুরে হিন্দু ভাইরা বললে ভাইরা বোকা না। কার্তিক চন্দ্রপালকে কোথা থেকে নিয়ে চলে আসলো, ওকে ভোট দিয়ে দিবে, কি কাজ করেছে? ওকে মানুষ চিনে না। অনেক লোক বলে কার্তিক পালকে যে দিয়েছে, মানুষের কাজ করতে হবে, কাজ করবে তারপরে কাজ করবে। আপনি শুনলেন তৃণমূলের নেতৃত্বরা বলছে, একাধিক কথা বলছে, এই রাজ্য জুড়ে যে জঙ্গি চোখ দিকে দিচ্ছে যে বিধায়ক হামিদুর রহমান যেটা বলেছে না, সবার আগে 24 ইলেকশনের পর উনার অস্তিত্ব কোথায় থাকে, চোপড়ার ভূমিকায়, এটা হচ্ছে সবথেকে বড় একটা বিষয়। এটা আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি।
বড় বড় বাতিলা মারে কোনো লাভ হবে না, ঠিক আছে? এরকম বড় বড় বাতিলা শেখ শাহজাহানের মতো নেতাকে জেলে আজকে ওকে চোপড়ার বিরাগুনি কে 24 ইলেকশন জানে দেন, ওনারও হবে সব। রাজ্য জুড়ে দেখা যায় যেখানে জঙ্গি ধরা হচ্ছে সেখানে বাংলা যোগ আসছে, সেখানে বাংলা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন 2 ঘন্টার মধ্যে তারা ধরিয়ে দিয়েছেন। এই বিষয়টা আপনারা কি দেখুন, পশ্চিমবঙ্গ যেহেতু বাংলাদেশ লাগোয়া, বিহার লাগোয়া, পশ্চিমবঙ্গ জঙ্গিদের একটা আতুর ঘর এটা বানানো হয়েছে। বিগত 34 বছরও সিপিএম রাজত্বে এই আতুর ঘরে বড় বড় জঙ্গি এখানে লালন পালন করা হয়েছে এবং বিগত এই 12-13 বছর টিএমসির জমানাতে যে আতুর ঘর বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, বিহার থেকে, বিভিন্ন জায়গা থেকে জঙ্গিরা এই রাজ্যে আসছে এবং এখানে লালন পালন হয়ে তারা আবার চলে যাচ্ছে। এই হচ্ছে প্র্যাকটিস। এবার হচ্ছে বিজেপি নিয়ে আসে, আমরা নিয়ে আসে, বিজেপি নিয়ে আসলে বিহার থেকে কলকাতা নিয়ে আসে, আমাদের রবীন্দ্রনাথ স্ট্যাচু বানা হয়েছিল। আজকে বাংলাকে ইনাদের আন্ডারে জঙ্গি বিআরইপি এনডিএ আছে, এনডিএ গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট, বিজেপিরা পাচ্ছে এখানে আমাদের দেখো জঙ্গি কোথায় লালন পালন হয় সেটা প্রমাণিত। আজকেও পশ্চিমবাংলায় দুজনে এসেছেন। সুতরাং মায়ের আর নির্লজ্জ বেহায়া লজ্জা থাকলে পরে বাড়িতে গেলে ইনার মা বোন বলে যে আপনি কখন আবার আমাকে পাঠিয়ে দিবা পিঠা বানাতে টিএমসি নেতার বাড়িতে। আরে এর থেকে ভালো বিষ খায় মরে যান। এবং আমরা বলছি আমাদের এই জেলার এবারে নির্বাচনে গতবারের থেকে 1 লক্ষের বেশি ভোট আমরা পাবো। গতবারের থেকে 1 লক্ষের বেশি ভোট পাবো। দেখেন আজকে বড় বড় কথা বলছে। আজকে সিবিআই ইডি দিয়ে আমাদের দিল্লিতে দেখে ওদেরকে যে নির্বাচন অ্যারেস্ট করেছে, কোনো প্রমাণ করতে পারেনি, এখনো প্রমাণ করতে পারবে না, শুধু ইডি সিবিআই দিয়ে পার্টি করা যায় না, সংগঠন করতে হয়। একটা উক্তি বলি, যাকে উক্তি বলে না, किराएदार है जाति मकान नहीं है, सभी के खून शामिल है यहाँ का मिट्टी में। हिंदू मुस्लिम सिख ईसाई किसी का बाप का हिंदुस्तान थोड़ी है। শুনেন, সন্দেশখালী নিয়ে নামাচ্ছে, সন্দেশখালী যতটা হয়নি তার চেয়ে বিরোধীরা সিপিএম, কংগ্রেস আর বিজেপি একটা মহা ভোট হয়েছে, বদনাম করার জন্য এগুলো করছে। সন্দেশ আপনি রেজাল্টটা দেখবেন, সন্দেশখালীতে আজকে ওনাদের বিধায়ক, ওনাদের মন্ত্রী জেলে আছে, সেটা কি তৃণমূল বিজেপি মিলে করেছে? ওনারা বলুক ওনাদের বিধায়ক কেন জেলে কেন আছে, ওনাদের বিধায়ক কেন জেলে আছে? আজকে তো বিচার ব্যবস্থার মাধ্যমে ওকে জেলে ঢোকানো হয়েছে। বিচার ব্যবস্থা কি সবকিছু বুক করে নিতে নাকি? বলুক। নির্বাচনের মাঠে যাই জঙ্গি চোখ দেখা দিল, বিধায়কের একটা মন্তব্য হলো কি বলুন? শুনুন, পশ্চিমবঙ্গে মায়ানমার থেকে ভোটার আনা হয়, বাংলাদেশ থেকে ভোটার আনা হয়। পশ্চিমবঙ্গে মায়ানমার থেকে ভোটার আনা হয় বিজেপি বলছে। আরে কি বলছে? মায়ানমার থেকে ভোটার আনা হয় পশ্চিমবঙ্গে, বিজেপির পক্ষে। ওনারা প্রমাণ দিক, এভিডেন্স দিক। ওরা মুখে বললে হবে না, এরা খালি মুখে বলে। পশ্চিমবঙ্গের জনগণ 2021-এ এনাদের ছুঁড়ে ফেলে দিচ্ছে। এইবার বলছি আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, ওরা যদি 18টা ধরে রাখতে পারে, আমি পলিটিক্স ছেড়ে দেবো। 18টা ধরে রাখতে পারে। বিজেপি বলছে যে বাংলাদেশ থেকে জঙ্গিকে নিয়ে আসা হচ্ছে, বিহার থেকে। বাংলাদেশ থেকে কোথায় থেকে আসবে? বিজেপি শাসনে বর্ডারে কে আছে? বর্ডারে বিএসএফ কার, ওদের বিএসএফ। আজকে গরু পাচার হচ্ছে, বিএসএফ কার, ওদের বিএসএফ, ওদের সেন্ট্রাল বাইরে। শুনুন দাদা, একটু আগে কি বললো? রাজনীতি ছেড়ে দেবো। কারণ দাদা তো রাজনীতি ছেড়ে দিবে, কারণ বিজেপিতে জয়েন করার জন্য পেছনে দাঁড়িয়ে রয়েছে। নেবো না এই রাজ্যে প্রচার করার জন্য বাংলাদেশ থেকে লোক আনতে হয়, ফেরদৌসকে আনতে হচ্ছে প্রচার করবার জন্য, ভোটার আনতে হয় বাংলাদেশ থেকে। সুতরাং বাংলাদেশে যে জঙ্গি সংগঠন, এখানে আতুরঘর আজকে এদেরকে প্রশ্রয় দিচ্ছে তৃণমূল সরকার, এই বর্তমান সরকার। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি, পশ্চিমবঙ্গে খুব অল্প দিনের মধ্যে সরকার পরিবর্তন হবে। এই রাজ্যে 42-42 বিজেপি এমএলএ হবে, এমপি হবে, 42-42 এমপি
বিজেপি হবে, এদেরকে পশ্চিমবঙ্গের মানুষ উৎখাত করে দেবে, এই চোরের সরকারকে উৎখাত করবে পশ্চিমবঙ্গের এই চোরেদের। আচ্ছা বলছি, যেটা আমার প্রসঙ্গ যেটা ছিল, এই যে বিহার বা ইউপিতে যে ধরনের জঙ্গিগুলো এতদিন দুধ কলা দিয়ে লালন পালন করা হচ্ছিল, আজকে সেই বিহারের এবং ইউপির যে জঙ্গিগুলো তাদেরকে যে সারাশির চাপ দেওয়া হয়েছে, সেই সারাশির চাপ খেয়ে আজকে আবার তারা বাংলায় ফিরে এসে এইখানে দুধ কলা দিয়ে তাদেরকে লালন পালন করা হচ্ছে। এবং এই দুধ কলা লালন পালন করছেন সেই ডাইনি মহিলা যার নাম আমার রাজ্যের মমতা ব্যানার্জি। তিনি দুধ কলা দিয়ে কাল সাপ পুষছেন। এই কাল সাপ গুলো এতদিন তারা বিহারে ইউপিতে ছিল, আর যখন বিহারে ইউপিতে সারাশির চাপ দেওয়া হয়েছে, সেই সারাশির চাপের ভয়ে তাদের বীজ ত্যাগগুলো আবার সূত্র নিতে এসছে বাংলাতে। বিজেপির পক্ষ থেকে বলা হলো উন্নয়নের কথা বলতে পারবে না, সিকিউরিটি ফোর্স আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স সবকিছু এনাদের সেন্ট্রালের আন্ডারে, এগুলো রাজ্য সরকারের আন্ডারে না, রাজ্য সরকার আন্ডারে না। আটকাবে তো বিজেপি গভর্নমেন্ট কেন? আজকে শুভেন্দু অধিকারী বাবু বিজেপিতে আছে, অনেক বড় বাবা ভালো আছে। আজকে দাড়িভিট কাণ্ড নিয়ে টিএমসি তে ছিল ওই শুভেন্দু অধিকারী বলে পাথর ঢেল মারছিল ইসলামপুর শহরবাসীর বাড়িতে, এনারা আন্দোলন করছিল। শুভেন্দু অধিকারী আজকে ভালো, ওর থেকে বড় চোর কেউ নাই, আমি বলছি চ্যালেঞ্জ করে। 15 তারিখ আসছে তো, ওর থেকে বড় কোনো চোর নাই। শুভেন্দু অধিকারী এখন বিজেপিতে আছে, কেন ওদেরকে কিছু দিতে পারছে না? আজকে শুভেন্দু অধিকারী যেটা বলছে না, শুনেন, যখন শুভেন্দু তৃণমূলে ছিল তখন পরিবহন মন্ত্রী, হ্যাঁ ইনারা যার নেতৃত্বে ইসলামপুরে কানাডার আগরওয়াল আর ইসলামপুরে বড় পিতা জাকির হোসেনের নেতৃত্বে ইসলামপুরে প্রত্যেকটা দোকানে ঢিল শুরু হয়েছে। সে ভিডিও ফুটেজ যদি লাগে শুভেন্দু অধিকারী করতে আসো, শুভেন্দু অধিকারী করতে আসো, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। শুভেন্দু অধিকারীর প্রি প্ল্যান অনুযায়ী হয়েছিল, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হয়েছিল। একটা বাংলা প্রবাদ আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। পাগল তো হয়ে গেছে কারণ ভোটে হারবে। দ্বিতীয় হচ্ছে ছাগল কেন বললাম, কারণ এরা প্রত্যেকটাই টিএমসি নেতা দেখতে পাচ্ছি ওই দিকেই পাবার। শুভেন্দু অধিকারী ছিল ওই দিনের ঘটনায়, ছিল কে? জাকির হোসেনের নেতৃত্বে ইসলামপুরে প্রত্যেকটা দোকানে ঢিল মারা হয়েছে। সব থেকে বড় জঙ্গিবাজ, সব থেকে বড় গুন্ডাবাজ শুভেন্দু অধিকারী। কত লোকের মৃত্যু করেছে, কত লোকের মার্ডার করেছে, শুভেন্দু অধিকারী চাকরি চুরি করেছে। শুভেন্দু অধিকারী আজকে ভালো দেখা দিচ্ছে নির্বাচনের আগে নির্বাচনে বিভিন্ন লোকসভায় যেটা রয়েছে আমাদের এই উত্তরবঙ্গ যে একের পর এক নির্বাচন রয়েছে, তার মাঝে যে এই যোগগুলি দেখা দিচ্ছে, কি মনে হচ্ছে আপনার? দেখুন, ইলেকশন আসলে, নির্বাচন আসলে বিজেপি করলে তুমি ওয়াশিং মেশিন, ফুল ধোয়া তুলসী পাতা, আর যা ইলেকশন আসবে তুমি বালা। তাহলে কি জঙ্গি এই বাংলায় জঙ্গি ধরা তারা কি জঙ্গি না? আরে দাদা, নির্বাচনের সময় এগুলো হবে। বিজেপির কাজই হলো কুকর্ম করা, বিভাজন করা, সন্ত্রাসবাদী করা, সাম্প্রদায়িক করা। আর তৃণমূল মানে হলো সম্প্রীতি, ভালোবাসা, মেলাবন্ধন, সামঞ্জস্যপূর্ণ। যদি কাঙ্গারা রানা বলছে দেশ স্বাধীনই হয়নি, আরে ভাই দেশ 1947 কাঙ্গনা রানাবত যে নাচ করে, ফিল্মি নাচ করে, যে কাঙ্গনা রানাবত ওকে আজকে টিকিট দিয়েছে। ও এত বড় বোকা মহিলা যে একটা ভালো কথা আজকে বলছে 2014 বছরের পর দেশ স্বাধীন হয়েছিল। 2014 পর আজকে আইটিআই করেছিল। 2014 পর সব জিনিস হচ্ছে। 2014 আগে আমরা জঙ্গলে ছিলাম। মহিলাদের এরা অসম্মান ছাড়া কি বলুন না? তাহলে বলুন তোমার শাইনি ঘোষ কি করে? কিন্তু আমি শাইনি ঘোষকে কোনো বাজে কথা বললাম না, কারণ টিএমসির কালচার মহিলাদেরকে অপমান করা। যদি এই সত্যি মাপ না চাইলো তাহলে পরে ওনাকে বরখাস্ত করাবে, মাপ ওনাকে চাইতে হবে। কাঙ্গনা রানাবত সম্পূর্ণ ভারতবর্ষের সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় শুনলাম আমরা, আপনি একজন এই রাজ্যের মহিলা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে যে 2 ঘন্টার মধ্যে তাকে ধরিয়ে দেওয়া হয়েছে পুলিশ দিয়ে। উনি তো এমনি ব্যর্থ, যে মহিলা হওয়া সত্ত্বেও মহিলাদের নিরাপত্তায় উনি ব্যর্থ। উনি আর কি বলেন, দুর্নীতি করতে তো ওয়ালে পিঠ থেকে গেছে। আজকে মমতা ব্যানার্জি জঙ্গি কার্যকলাপ না করলে পরে সিপিএম কে সরিয়ে আসতে পারতো না। নিজে জঙ্গি কার্যকলাপ করেছে, নিজে জঙ্গি কার্যকলাপ করে 2011-তে গদি ছিনিয়েছে সিপিএম এর কাছ থেকে। দেখুন, এরা যখন কথা বলতে পারবে না, বিষয়ভিত্তিক কথা বলে, তখন এই চিল্লাবে। শুনুন, বিষয় হচ্ছে আজকে যে চার্জশিট হচ্ছে, আজকে যে রেশন দুর্নীতির চার্জশিট হচ্ছে, এই বিষয়ে কি উত্তর দেবে এরা? আরো 300 কোটি টাকা পাঠিয়েছে বিদেশে। আজকে যেভাবে পশ্চিমবঙ্গে এই বাংলাদেশ থেকে আসা বা বিভিন্ন দেশ থেকে আসা জঙ্গিদেরকে আধার কার্ড, রেশন কার্ড
দাদা আপনি রয়েছেন দীর্ঘ সময় ধরে, এই যে জঙ্গি যোগ দেখা দিচ্ছে রাজ্যে, এটা তো বললাম এবার সরকার কথা বলবো, উনাদেরকে উন্নয়ন নিয়ে কথা বলতে বলুন না। উন্নয়নের কথা বলতে পারবে না, উন্নয়নের কোনো কথা বলতে পারবে না। আমরা তো শুনলাম যে 5 বছর ধরে এমপি কে কোথায় গেল, মানুষের কাছে পেয়েছে এমপি কে। আচ্ছা আরেকটা বলছি আমি, এই ভাই আমাকে বললো, আমার সাথে ভাইয়ের কোনো ব্যক্তিগত নেই, এই যে বলছে যে আপনাকে বিজেপি করতে হবে, শুনেন দাঁড়ান আমি বলছি, আমাকে 4 বছর ধরে বিজেপি কে আসার জন্য অনেক অফার দিই, আমি যদি মরেও যাই বিজেপির মতো আমরা রিপাবলিক বাংলার বড় বিতর্ক নিয়ে উত্তর দিনাজপুর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিল, তারা এই রিপাবলিক বাংলার বড় বিতর্ক দেখার জন্য প্রত্যেকদিন এই সময় নজর রাখুন রিপাবলিক বাংলার পর্দায়।